হ্যালো এভরিওয়ান। দেখো, তোমাদের জিওমেট্রি কিন্তু এর আগে আমি অনেক ক্লাস করিয়েছি। এবার আজকের এই ক্লাসটা আমি রেকর্ড করাচ্ছি, আর এটা কোনো অনলাইন স্ট্রিমিং নয়। ওকে, সো ভেরি কেয়ারফুলি তোমরা জিনিসগুলোকে পড়ো। হুম। এবং ক্লাসটা দেখো, সবাই দেখো। এবং তার সাথে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করে জানিও। হ্যাঁ। আর যারা আজকে ক্লাস অনলাইনে করার কথা ছিল, যারা করলে না, তাদের জন্য বলে রাখি, তো তারাও এই ক্লাসটাকে দেখো এবং পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। খুব মন দিয়ে এক একটা প্রশ্নকে দেখো। 45 থেকে শুরু করছি। Two of the sides of a scalene triangle are 10 and 33, অর্থাৎ দুটো সাইড তোমাকে বলে দিচ্ছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 33। How many different integral values থার্ড সাইড ক্যান টেক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ এক কথায় তোমায় জানতে চেয়েছে যে এরকম ত্রিভুজের 3 নম্বর বাহুটা কি কি হতে পারে। ওকে, তো দেখো, জেনারেলি আমরা একটা ফর্মুলা হয়তো কিছুদিন আগে করেছিলাম, যে ছোট সাইডের সাথে একটা কোনো মানে তার স্কোয়ার করে যে ফর্মুলাটা আমরা করতাম, যে স্মলার সাইড ক্রস 2 মাইনাস 1, এটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ক্যান বি ড্রন। নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ক্যান বি ড্রন বললে তোমরা এটা দিয়ে, ফর্মুলাটা দিয়ে তোমরা করতে পারতে। কিন্তু এটা না জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা ফর ট্রায়াঙ্গেলস। কেন বলছো দাদা এই কোশ্চেনটা, যে এরকম জেনারেল ফর্মুলা ফর ট্রায়াঙ্গেলস? দেখো, এখানে মেনশন করে দেওয়া আছে স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল মানে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটে সাইডই হবে কি আলাদা আলাদা। আমি আমি ছবিগুলো সবকটাই হচ্ছে তোমাদেরকে হাতে ট্রেনে দেখাবো, তাই একটু টেরা বেঁকা হবে, অসুবিধা কিছু নেই, একটু অ্যাডজাস্ট করো। ধরো এবিসি একটা সাইড, একটা ট্রায়াঙ্গেল, এর একটা সাইড বলে দিয়েছে 10, একটা বলে দিচ্ছে 33, আর একটা জেনারেলি আমি ধরে নিলাম এক্স। কারোর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার স্কেলিন ট্রায়াঙ্গেল কথাটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু না তো 10 হতে পারে আর না 33 হতে পারে, হ্যাঁ কি না? র্যান্ডামলি যে কোনো একটা ভ্যালু নিতে পারি, কিন্তু এক্স এর ভ্যালুটা না 10 হবে না 33 হবে। এবার খুব ভালো করে ভেবে দেখো, এক্স এর রেঞ্জ কি হতে পারে? হোয়াট উইল বি দ্য রেঞ্জ অফ এক্স? না, এক্স এর রেঞ্জ হচ্ছে এক্স কার থেকে বড় আর কার থেকে ছোট হয়? না, এক্স হচ্ছে 33 প্লাস 10, অর্থাৎ দুটো বাহু যোগফলের থেকে ছোট হবে এবং দুটো বাহুর যে বিয়োগফল রয়েছে তার থেকে বড় হবে। অর্থাৎ 23 লেস দেন এক্স লেস দেন 43। ক্লিয়ার? তাহলে দেখো, 23 থেকে 43-এর মধ্যে কোন কোন ভ্যালুগুলো হচ্ছে এক্সের? সবকটাই ইন জেনারেলি আমরা বলতে পারি যে সবকটা ভ্যালুই হচ্ছে এক্সের হবে 33 থেকে 43-এর মধ্যে, অর্থাৎ 33-এর থেকে বড় হতে হবে, অর্থাৎ 24, 25, 26, 27, 28, ডট 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 করে চলতে চলতে আপ টু, মানে 43 থেকে ছোট হতে হবে, তাহলে তুমি বলতে পারো একদম 42 অবধি। ওকে, বোঝা গেল? এবার খুব চিন্তা করে দেখো, না 10 হতে পারে না 33 হতে পারে। 10 কি এদের মধ্যে একটাতেও, এই মানগুলোর মধ্যে একটাতেও কি 10 ভ্যালুটা আসবে? আসবে না, হ্যাঁ কি না? তাহলে 10 যদি না আসে, তাহলে একটা ভ্যালু তো অলরেডি কমেই গেল। এবার 33 কি আসতে পারে এদের মধ্যে? একটা ভ্যালু তো অবশ্যই 33 আসবে। 29, 30, 31, 32, তারপরেই 33। এই 33 ভ্যালুটিকে নেওয়া যাবে না, কারণ 33 ভ্যালু, এক্স এর ভ্যালু কি কি হতে পারে না? 10 হতে পারে না এবং 33, এই দুটো হতে পারে না এক্স এর ভ্যালু, তাই না? তাহলে 33 তো নেওয়াই যাবে না। তাহলে কতগুলো এমনি হতো যদি ভ্যালু নিতাম? তাহলে মানে 24 থেকে 42 অবধি কতগুলো এক্স এর ভ্যালু হতো?
না সেটা আমরা জানি, স্মলার সাইড ইন্টু 2 - 1 জেনারেল ফর্মুলা, অর্থাৎ 10 হচ্ছে আমার স্মলার সাইড ইন্টু 2 - 1, অর্থাৎ কতগুলো হওয়ার কথা, 19টা। অর্থাৎ 24 থেকে 42-এর মধ্যে এই যে টোটাল ভ্যালু রয়েছে, টোটাল কতগুলো ভ্যালু রয়েছে, 19টা ভ্যালু রয়েছে, কিন্তু দেখো তার মধ্যে একটা ভ্যালু হচ্ছে কত, 33, অর্থাৎ সেটিকে নেওয়া যাবে না। তাই এই 19টা ভ্যালুর থেকে আবার আমাকে একটা -1 করতে হবে। তাহলে অরিজিনালি অ্যান্সার কত হবে আমার, 80। অনেকে 19 করে দিয়ে চলে আসবে, কিন্তু এই যে স্মলার সাইড ইন্টু 2 - 1 করে দেবে, দিয়ে 19 করে দেবে। কিন্তু তোমাকে বলেছে কি স্কেল ইন ট্রায়াঙ্গেল, মেনশন করে দেয়া আছে যে ইউ আর ড্রয়িং আ স্কেল ইন ট্রায়াঙ্গেল, তুমি একটা স্কেল ইন ট্রায়াঙ্গেল করছো। তাহলে স্কেল ইন ট্রায়াঙ্গেল কথাটার মানে হচ্ছে না তো এক্স এর ভ্যালু 10 হতে পারে, না এক্স এর ভ্যালু 33 হতে পারে। এই কথাটা মাথার মধ্যে রেখো। তাহলে আমি কি করলাম, খুব জেনারেলি আমি এখানেই দেখাচ্ছি, যে একটা আমি ট্রায়াঙ্গেল এখানে নিলাম, এ বি সি, একটাকে 10 ধরলাম, একটাকে 33 ধরলাম, এবং এই ভ্যালুটাকে আমি এক্স ধরলাম। এই এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এক্স এর ভ্যালু 10 হতে পারে না এবং এক্স এর ভ্যালু 33 হতে পারে না। ক্লিয়ার? এবার এক্স এর ভ্যালু যদি 10 না হতে পারে দাদা, 33 হতে পারে দাদা, তাহলে তাহলে কতগুলো ভ্যালু পাবো? না দেখো আমরা জেনারেল ফর্মুলা থেকে জানি কি নেক্সট এর ভ্যালু কি হতে পারে, না স্মলার সাইড ইন্টু 2 - 1, অর্থাৎ 10 যদি স্মলার সাইড হয় ইন্টু 2 - 1, তাহলে পাবো কত, 19টা। তাহলে 19টা যদি আমরা ভ্যালু পাই, এবার এক্স এর রেঞ্জ কত, এক্স এর রেঞ্জটা কত, না এক্স এর রেঞ্জ তুমি দেখতে পাচ্ছ এক্স হচ্ছে 23 থেকে ছোট হচ্ছে এবং 43 থেকে 23 থেকে বড় হচ্ছে এবং 43 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ 24 থেকে শুরু করে একদম 42 অবধি। এদের মধ্যে একটা ভ্যালু পেয়ে যাব কি, 33। এই 33টি নেওয়া যাবে না, অর্থাৎ এইখান থেকে এতগুলো যদি নিতাম আমার টোটাল টার্ম কতগুলো আসতো, 19টা। কিন্তু এই 33 তাদের মধ্যে একটা নেওয়া যাচ্ছে না, তাই এখানে -1 করে আমার অরিজিনাল অ্যান্সার হবে কত, 18। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এই স্কেলিং ট্রায়াঙ্গেল থাকলে একটু ধীরে সুস্থে করো। নেক্সট চলো, if a side, if there is a, if a and b are the lengths of two sides of a triangle such that product, তাহলে দুটো সাইড অফ আ ট্রায়াঙ্গেল অফ দ্য প্রোডাক্ট এ বি, তাহলে দুটো সাইড তোমায় দিয়ে দিয়েছে এ আর বি, তাদের প্রোডাক্ট তোমায় দিয়ে দিয়েছে কত, সেটা না 24, 24 হচ্ছে তাদের প্রোডাক্ট, এ আর বি হচ্ছে ইন্টিজার, দেন হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর পসিবল। এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখো দু ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে দুটো বাহুর প্রোডাক্ট দিয়ে হয়, আর একটা হয় দুটো বাহুর যোগফল দিয়ে। ওকে, তো আমি তোমাদেরকে দুটোই করে দেখাবো আস্তে আস্তে, খুব মনোযোগ দিয়ে 5-7 মিনিট ধরে এটা শোনো, তাহলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, আমি যদি এখানে একটা ড্র করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে আরো বোঝাতে। ধরো একটা ট্রায়াঙ্গেল, ওকে, এবার নাম দিয়ে দাও এ বি সি। ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি যে এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, আর এটা জেনারেলি হচ্ছে আমাদের এক্স আমি ধরে নিলাম, বা তোমরা এইভাবে না করে তোমরা যেটা নাম্বার দেওয়া শিখিয়েছি সেটাই ধরো, এটা কি এ ধরো, বি এর অপোজিটে এই বাহুটাকে তোমরা বি ধরো, এবং সি এর অপোজিটে এই বাহুটাকে তোমরা সি ধরো ছোট হাতে, অসুবিধা কারণ নেই। এবার তোমাকে বলে দিয়েছে এ বি হচ্ছে কত, 24। ঠিক আছে, আমাকে বলো এই 24টা তোমরা কি কি ভাবে আনতে পারো, অর্থাৎ আমি বলতে চাইছি 1 × 24 আনতে পারি, 2 দিয়ে করলে কত আসবে, 12, 3 দিয়ে করলে কত আসবে, 8, 4 দিয়ে করলে কত আসবে, 6। দেখো এর থেকে বাইরে কিন্তু তোমরা কোনো ভ্যালুজ আর পাবে না।
ঠিক আছে, 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 8 দিলে 8 আবার 3 চলে আসবে, 9 হলে হবে না, 10 হবে না, 11 দিয়ে আসবে না, তো একবারে 12 দিয়ে আসবে, 12 ইন্টু 2, তার মানে কি তারপরে আর কোনো ভ্যালু পাবে না 24 আনার, তাহলে 1 ইন্টু 24, 2 ইন্টু 24, 3 ইন্টু 8, আর 4 ইন্টু 6 মানে 2 ইন্টু 12। তাহলে এই চারটে ভ্যালু আমরা পাচ্ছি, অর্থাৎ চারটে ট্রায়াঙ্গেল কিন্তু আমরা এখান থেকে ড্র করতে পারি। একটা ভ্যালু আমি চারটেই তোমাদের ট্রেনে দেখাচ্ছি। ধরো এটা একটা বাহু, যার এই বাহুটা হচ্ছে 1, আচ্ছা এই বাহুটা হচ্ছে 1 আর এই বাহুটা হচ্ছে 24, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের একটা বাহু হচ্ছে 1, একটা হচ্ছে 24, তাহলে সি এর কটাগুলো ভ্যালু আসতে পারে, এটা একটা হতে পারে। একটা যদি আমি বলি তোমাদের এ বি সি, দেখো এই বাহুটা ধরে নিলাম 2, এই বাহুটা ধরে নিচ্ছি 12, তাহলে এই বাহুটা কি কি আসতে পারে তার জন্য একটা ভ্যালু পাবো। আবার নেক্সট, ঠিক আছে, এখানে যদি আমি তোমাদের দেখাই এবিসি, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 8, এটার জন্য কি কি ভ্যালু আসতে পারে, আর একটা এবিসি যার ভ্যালু হচ্ছে 4, 6, তাহলে এটা কি কি ভ্যালু আসতে পারে। তাহলে এইভাবে ইন্ডিভিজুয়ালি আমরা এক কাজ করতে পারি যে প্রত্যেকটার জন্য এক্স এর ভ্যালু আমরা হিসেব করতে পারি, এক্স মানে এখানে সি এর ভ্যালু আমরা হিসেব করতে পারি। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি কি ভ্যালু আসতে পারে, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি কি ভ্যালু আসতে পারে সি এর, না দেখো সি লেস দেন এদের থেকে বিয়োগফল অর্থাৎ 23, আর লেস দেন হচ্ছে কত 25, তাহলে একটাই ভ্যালু পাবো। বোঝা গেল কি বোঝা গেল না আমি যেটা বলতে চাইছি? হুম, সি এর ভ্যালু কি হতে পারে, দুটোর বিয়োগফলের থেকে বড় হবে, এবং তাহলে একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে কত 24। তাহলে সি এর ভ্যালু কি হতে পারে, আইদার 24 হতে পারে, এর বাইরে আর কোনো ভ্যালু আমরা পাচ্ছি না। হুম, এইখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে সি এর কতগুলো ভ্যালু পাবো, সি এর ভ্যালু পাবো অনেক কটা, ঠিক আছে, 10 লেস দেন সি লেস দেন 14, অর্থাৎ 10 থেকে 14 অর্থাৎ 11 পাবো, 12 পাবো, 13 পাবো। আর এখানে কোনো বলেও দেয়নি, ঠিক আছে, বলেও দেয়নি যে তুমি কতগুলো ট্রায়াঙ্গেল মানে কোন ধরনের ট্রায়াঙ্গেল তোমায় বলে দেয়নি, তাহলে এখানে সি এর ভ্যালু পাচ্ছি 3টে। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা সি এর ভ্যালু পাবো কতগুলো, না দেখো 5 লেস দেন সি লেস দেন 11, অর্থাৎ 6 থেকে পুরোপুরি একদম 10 অবধি পাবো। আর 6 থেকে 10 অবধি পেলে কতগুলো পাবো, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 5টা, হ্যাঁ কি না, 5টা ভ্যালু পাচ্ছি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা সি এর ভ্যালু পাবো কতগুলো, না দেখো দুটো বিয়োগ করলে হয় 2 লেস দেন সি লেস দেন 10, অর্থাৎ পাবো হচ্ছে 3 থেকে একদম 9 অবধি, তাই না, অর্থাৎ 3, 4, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ টোটাল 7 ভ্যালুস। তাহলে 7টা, এখানে 5টা, হুম, এখানে 3টে, এখানে হচ্ছে একটা, 7 আর 5-এ 12, 7 আর 5-এ 12, 13, 3-এ 16টা। এবার তোমরা টোটাল কতগুলো ভ্যালু পেলে সি এর, 16টা, সি এর টোটাল ভ্যালু পেলে কতগুলো, 16টা, অর্থাৎ তোমরা কতগুলো ট্রায়াঙ্গেল এখানে আনতে পারবে, 16টা, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বোঝাই, খুব ভালো করে দেখো, এইভাবে তো পরীক্ষার হলে করা সম্ভব নয়, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলকে ধরে ধরে কতগুলো ভ্যালু নেওয়া যেতে পারে ততগুলো বের করো। বা তোমরা এখান থেকে আরেকটা ভাবেও করতে পারতে, যেটা আমি তোমাদেরকে দেখাই, আমি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে, মন দিয়ে দেখো, এ বি সি, একটা ভ্যালু 1 ছিল, একটা ভ্যালু 24 ছিল, তাহলে এই ভ্যালুটা কত, মানে সি এর অপোজিটে এক্সই ধরলাম, কারণ ওখানে সি ধরেছিলাম তাই এখানে এক্স হচ্ছে। এক্স এর ভ্যালু কি কি হতে পারে, আমরা জানি স্মলার সাইড ইন্টু 2 -1, অর্থাৎ একটা। আবার এক্স এর ভ্যালু ছিল কি 2, 12, আর এখানে এক্স, তাহলে স্মলার সাইড ইন্টু 2 মানে 4 - 1 সমান হচ্ছে 3টে, এখানে এক্স এর ভ্যালু পেতাম কত, 3টে। এগেন এ বি সি, একটা ছিল 3, একটা ছিল 8, তাহলে এর ভ্যালু কত হতে পারে,
স্মলার সাইড ইন্টু 2 মানে 6 মাইনাস 1 অর্থাৎ 5টা। আর একটা ছিল কি 3 8 হয়ে গেছিল, আর একটা হচ্ছে 4 6, তাই তো? তাহলে একটা ভ্যালু যদি 4 হয়, একটা ভ্যালু যদি 6 হয়, তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে? না স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1 অর্থাৎ 4 দুগুণে 8 মাইনাস 1 অর্থাৎ হচ্ছে 7টা। তাহলে দেখো এখানে 3টে, এখানে 7টা, 10টা, 15টা আর একটা 16টা। তাহলে আবার x এর ভ্যালু পেয়ে গেলাম কত? 16টা। তাহলে এই দুরকম প্রসেসটাই লেন্দি। এটা হচ্ছে মেথড নাম্বার 2, এটা হচ্ছে মেথড নাম্বার 1। 2 নম্বর, 1 বলো 2 বলো যাই বলো না কেন, দুটো প্রসেসই প্রচণ্ড কি লেন্দি, আমাদেরকে হিসেব করে করে দেখতে হচ্ছে। এবার আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক বলি, যাতে তোমাদের মাথার মধ্যে ব্যাপারটা ঢোকার চেষ্টা করে, একটু চেষ্টা করো ঢোকানোর। দেখো কি করলাম মেথড নাম্বার 2-এ, আমরা প্রত্যেক ক্ষেত্রে x এর ভ্যালু বার করলাম। কি করলাম? ফর্মুলা ইউজ করলাম স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1, এই তো ফর্মুলা আমরা ইউজ করলাম। এটা কি চলে গেল নাকি? না, জাস্ট আ সেকেন্ড। এখানে 8 ছিল, 3 ছিল, তাই তো? এখানে একটু টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো এটা উড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার এটাকে করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই, আমি আরেকবার করে দিচ্ছি, একটু পরিশ্রম করতে হবে, না হলে বোঝানো যাবে না। তাহলে কি করলাম, একটা 1, একটা 24, এক্স এর ভ্যালু কি কি হতে পারে? 1 ইন্টু 2 মাইনাস 1 অর্থাৎ একটা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি একটা ভ্যালু হচ্ছে 3, একটা ভ্যালু হচ্ছে 8, তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1 অর্থাৎ 5টা, তাই না? তৃতীয় ক্ষেত্রে একটা বাহু হচ্ছে 4, একটা বাহু হচ্ছে 6, যেটার জন্য এক্স এর ভ্যালু পাবো কত? 4 ইন্টু 2 মাইনাস 1 অর্থাৎ 7টা। আর একটা ক্ষেত্রে আমরা জানতাম কি একটা বাহু হচ্ছে 12, একটা হচ্ছে 2, তাহলে এটা কত? এই জন্য স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1 অর্থাৎ 3টে। এক্স এর ভ্যালু পাচ্ছি কতগুলো? 3টে। তাহলে টোটাল যোগ করে দেখলাম আমরা কত? 7 আর 5 12, 12 আর 4 16। সেজন্য আমরা হিসেব করছিলাম কি যে এক্স এর টোটাল ভ্যালু হচ্ছে 16টা হতে পারে। এবার আমি তোমাদেরকে বলি এই মেথডটা কি একটুখানি ছোট করে জেনারেলি অ্যাপ্লাই করছি। দেখো আমরা করছিটা কি, সেটা হচ্ছে মেন কথা। আমরা করছিটা কি না, যে কোনো জায়গাতে আমরা স্মলার সাইড ইন্টু 2 মাইনাস 1 করে বার করলাম, হ্যাঁ কি না? তাহলে আমরা দেখলাম এ আর বি 24 কি কিভাবে হতে পারে? 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6। ক্লিয়ার? প্রত্যেকটার ক্ষেত্রে আমরা স্মলার সাইডগুলো ছিল এগুলো, এবং তাদের থেকে আমি মাইনাস 1 করে করে বার করলাম। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে স্মলার সাইড ইন্টু মাইনাস 1 করে করে বার করলাম, তাই তো? আমি বলছি সব কটাকে যদি একসাথে নিয়ে করি, কারোর কোনো আপত্তি আছে? সব কটাকে একসাথে নিয়ে করব দাদা, কিভাবে করব? দেখো 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 ইন্টু 2 মাইনাস কতগুলো ভেরিয়েবল আছে, মানে কতগুলো কতগুলো আমাকে মাইনাস 1 করতে হচ্ছিল? দেখো একটা, এখানেও করতে হয়েছে দুটো, এখানেও করতে হচ্ছে 3টে, এখানেও করতে হচ্ছে 4টে। তাহলে একবারে যদি আমরা -4 করে দিই, তাহলে 20 মাইনাস 4, তাহলে কত? 16। একবারে বেরিয়ে যায়। এটা হচ্ছে শর্ট ট্রিক, আর এটাই তোমাদেরকে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে অসুবিধা হলে আমি একটা অঙ্ক দিই তোমাদের। ধরো একটা ট্রায়াঙ্গেল, ABC is a triangle
এটা এ, এটা বি, এটা হচ্ছে এক্স। সি না ধরে আমি এক্স ধরলাম, ঠিক আছে। বলে দিয়েছে এ বি ইজ ইকাল টু, খুব মন দিয়ে শুনবে, 32 ধরো, 32। তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব? আমরা কি করতে পারতাম? আমরা প্রথম কাজ কি না, এটাকে ভাঙা, 1 × 32, 2 × 16, 3 দিয়ে যেতে পারে না, 4 × 8। তারপরে দেখো হবে না, আশা করি আর হচ্ছে না, তাহলে এই তিনটে আছে। এবার তোমরা, দাদা শিখিয়েছে প্রত্যেকটার জন্য তোমরা একটা করে ট্রায়াঙ্গেল ড্র করতে। এটা একদম বেসিক। একটা 1, একটা 32, একটা 2, একটা 16, একটা 4, একটা 8, দিয়ে 3 নম্বর ভ্যালুটা বার করতে, স্মলার সাইড ইন্টু 2 - 1 করে। তাহলে এখানে এক্স এর ভ্যালু পেতাম স্মলার সাইড ইন্টু 2 - 1, 1 করে 1। এখানে পেতাম এক্স এর ভ্যালু কত, 4, 2 × 2 - 1, তাহলে পেয়ে যেতাম কত, 3টে। এখানে পেতাম 4 × 2 - 1, অর্থাৎ 7টা, দিয়ে যোগ করতে 4, 7 আর 3 10 আর 1 11টা। তাহলে এক্স এর টোটাল ভ্যালু পেতাম কত, 11টা, দিয়ে আমরা অ্যান্সার বার করতাম। এটা আমরা করতাম না জানলে। এবার আমি বলছি এতটা না খেটে তোমরা কি করবে, ডাইরেক্টলি করবে। কিভাবে? 4 আর 2 6, 6 আর 1 7, 7 ইন্টু 2 মাইনাস কতগুলো করেছো, কতগুলো -1 করেছো দেখো, প্রথম তিনটে, এখানে 3 ধরনের আমরা ভেরিয়েশন নিতে পারি, তাহলে ডাইরেক্ট একদম -3, তাহলে 14 - 3 একবারে হচ্ছে 11টা। বোঝা গেল? আশা করি বোঝা যাবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে দেখাই যে কিছু অঙ্ক থাকে যেগুলো হচ্ছে কি না, তোমাদেরকে যদি বলা হয় যে প্লাস দিয়ে, এটা কিন্তু জেনারেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলছি, কোনো ধরনের এক্সট্রা ট্রায়াঙ্গেল নয় কিন্তু, একদম জেনারেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দেখাই, দেখো মন দিয়ে দেখবে। এবার এক ধরনের প্রশ্ন তোমাদের দেয়, ওখানে আমরা গুণফল দিয়ে দেখলাম এ আর বি হচ্ছে 24 32 দেখলাম। এবার বলবে যে একটা ট্রায়াঙ্গেল এবিসি, এটা এ, এটা বি, এটাকে ছোট হাতে সি না ধরে আমি এক্স ধরছি। বলে দেবে এ প্লাস বি সমান 7, ধরো দুটো বাহুর যোগফল হচ্ছে 7। তাহলে তোমরা কি করবে? কোনো শর্ট ট্রিক নেই বাবুরা, ঠিক আছে। তোমাদের একটা কোশ্চেন দেখিয়ে রাখি, সিএইচএসএল 13/2021 কোশ্চেন দেখো, হাউ মেনি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল উইথ ইন্টিজার সাইড আর পসিবল, দ্য সাম অফ টু সাইডস ইজ 16। কোনো শর্ট ট্রিক ফট ট্রিক নেই, ভালো করে বোঝো। এ প্লাস বি কি কিভাবে আসতে পারে, 1 + 6 করলে 7 আসে, 2 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলেও 7 আসে, 3 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলেও 7 আসে। তাহলে 3টে পাচ্ছি, প্রত্যেকটার জন্য আমি একটা একটা করে আলাদা করে ট্রায়াঙ্গেল ড্র করছি। ক্লিয়ার? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 6, এটা আমি ধরে নিলাম এক্স, এটা ধরে নিলাম 2, এটা ধরে নিচ্ছি 5, এটা ধরে নিচ্ছি এক্স, এটা ধরে নিলাম 3, এটা ধরে নিলাম 4, এটা ধরে নিলাম এক্স। কি করব দাদা? দেখো, স্মলার সাইড ইন্টু 2 - 1 করে প্রত্যেকটা ত্রিভুজ থেকে আমরা কি করব, তাদের কতগুলো ভ্যালু হতে পারে সেটা আমরা দেখব এক্স এর। তাহলে স্মলার সাইড হচ্ছে 1 ইন্টু 2 - 1, অর্থাৎ এখান থেকে আমরা কতগুলো পাবো, একটা। এই ত্রিভুজে এক্স এর ভ্যালু কতগুলো হতে পারে, 2 ইন্টু 2 - 1, স্মলার সাইড ইন্টু 2 - 1, 3টে। এখানে কতগুলো হতে পারে, 3 ইন্টু 2 - 1, অর্থাৎ হচ্ছে 5টা।
হ্যাঁ কি না? তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল ড্র করা যেতে পারে? তিনটে, একটা, পাঁচটা। যতগুলো পসিবল অফ এক্স এর ভ্যালু ততগুলোই তো ট্রায়াঙ্গেল ড্র করা যাবে বাবুরা, তাই না? কিচ্ছু নেই, সবকটাকে যোগ করে দাও। 5 আর 3 8 আর একে 5 আর 5 3 1 মানে হচ্ছে 9টা। তাহলে টোটাল কটা? 9টা। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে? এই ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো কিছু মানে করতে পারবে না। যোগফল দিয়ে দিলে কিচ্ছু করতে পারবে না, গুণফল দিয়ে দিলে তোমাদেরকে যে স্মল শর্ট ট্রিক শিখিয়েছি সেটা করতে পারো, কিন্তু যোগফল দিয়ে দিলে তোমরা কিছু করার চেষ্টা করো না এবং হবেও না, ঠিক আছে? করতে যেও না। এবার আমি আর একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, একটা ট্রায়াঙ্গেল যার এ প্লাস বি সমান তোমাকে বলে দিয়েছে দুটো যোগফল, ধরে নাও 10 দিয়ে দিয়েছে। 10 কি কিভাবে হয়? 1 + 9, 2 + 8, 3 + 7, 4 + 6, 5 + 5, এতগুলো হতে পারে। হতে পারে কি হতে পারে না? এবার আমি বলছি যে আচ্ছা, ওটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমাদের করার দরকার নেই, তোমরা এইখানে ডাইরেক্টলি করতে পারো, কারণ তোমাদের তো বলে দেয়নি যে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, যেটা অঙ্কে বলেছে। তোমরা এখানেও দেখো একটা ছোটোখাটো ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, 3 আর 2 5 আর 1 6, তাহলে 6 × 2 মাইনাস, কতবার তোমরা এখানে -1 করেছো? 2বার, 3বার, অর্থাৎ 3। তাহলে দেখো 12 - 3, একবারে পাবো কটা? 9টা। এটা করতে পারো, কিন্তু মানে কি বলতো, এটা জেনারেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই তোমরা করতে পারবে, কোনো মেনশন করে দেওয়া ট্রায়াঙ্গেল হলে তো কিন্তু তোমরা করতে পারবে না, ঠিক আছে? কেন বলছি সেটা অঙ্ক করতে গেলে আরো ভালো বুঝতে পারবে। সেজন্য আমি বললাম ওই লার্জ প্রসেসটা একটুখানি চেষ্টা করো। শর্ট প্রসেসটা ঠিক আছে করবে, কিন্তু এটা তখনই করবে যখন কোনো ট্রায়াঙ্গেল তোমাকে মেনশন করে দেওয়া হবে না, কারণ ট্রায়াঙ্গেল যখনই তোমাদেরকে মেনশন করে দেবে করতে পারবে না। দেখো, তোমরা যদি ট্রায়াঙ্গেল মেনশন করে না দেয়া থাকে তাহলে কি করবে? 5 4 9, 3 12, 14, 1 15, টোটাল 15টা ইন্টু 2 মাইনাস, কবার করেছো? এখান থেকে এতগুলো কতগুলো ভেরিয়েশন পেয়েছো? 1 2 3 4 5, টোটাল 5টা। তাহলে 5বার -1 করতে হয়েছিল। 5 30 - 5 25টা। ওকে, বোঝা গেল? আমি আর এই 5টা ট্রায়াঙ্গেল টেনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি না, দেখাতেও পারি তোমরা যেহেতু, এবার অনেকের কি হয় যে শুধু শর্ট ট্রিকই চাই, তাই না? তাহলে তোমরা 5টা ট্রায়াঙ্গেল ধরে ধরে এক্স এর কতগুলো পসিবল ভ্যালু হচ্ছে তোমরা এইভাবে করে বার করে দেখে করতে পারো। এবার আমি তোমাদেরকে বললাম এই শর্ট ট্রিকটা কাজে লাগাতে পারবে না whenever they mentioned a particular triangle। কেন বললে দাদা? অঙ্কটা পড়ো, যেটা পরীক্ষায় এসছে। কিছু অঙ্ক বাউন্সার তোমাদেরকে দেবি যেখানে তোমাদের বা আমাদের কারুরই কিছু করার নাই, এখানে আমরা পুরোপুরি নিরুপায়, ঠিক আছে? দেখো, হাউ মেনি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল মানে দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ, যাদের অঙ্কন করা যাবে, যাদের দুটো বাহুর যোগফল হচ্ছে 16। এবার দেখো কি কি ভেরিয়েশন হতে পারে। 1 15, 2 14, 3 13, 4 12, 11, 6 10, 9 7, মানে 7টা এদিকে 9টা ওদিকে, কি লিখছি? 7 + 9 আর কি 8 + 8।
হ্যাঁ কি না? এবার তোমাদের মাথার মধ্যে বুদ্ধি খেললো যে দাদা শিখিয়েছে 8 সাথে 15, 5-এ 15 আর 8 আর সাথে 15, 15 আর 6-এ 21, 21 আর 5-এ 26, 26 আর 4-এ 30, 33, 35, 36 ইন্টু 2 দিয়ে মাইনাস করে দেবো 1 2 3 4 5 6 7 8 দিয়ে 28টা। অপশনেই নেই, দেখো অপশনেই নেই। ঠিক আছে, তো খুব কেয়ারফুলি তোমাদেরকে স্টেপ নিতে হবে। কি বলতে চাইছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল কখন ফর্ম করতে পারি, না যখন দুটো বাহু সমান হবে। ঠিক আছে, দেখো প্রথম ত্রিভুজে এবিসি আমি নাম দিয়ে একটাই দেখাবো বা দুটো দেখাবো, 3 নম্বর থেকে আর দেখাবো না। একটা বাহু 1, একটা বাহু 15। এই ত্রিভুজটা আইসোস্কেল কখন হতে পারে, আইদার এটা যদি এক্স এর ভ্যালু হয়, এক্স এর ভ্যালু লেস দেন আর গ্রেটার দেন কত, দুটো বাহুর বিয়োগফল 14, দুটো বাহুর যোগফল 16। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু হতে পারে 15। তাহলে আমি বলতে চাইলাম এক্স এর ভ্যালু আইদার 1 হতে পারতো বা 15 হতে পারতো, তবে তো কি আমার আইসোস্কেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে, হ্যাঁ কি না? যে কোনো দুটো বাহু সমান হতো। এবার এখানে এক্স এর রেঞ্জ দেখতে পাচ্ছি 14 থেকে বড়, 15 থেকে 16 থেকে ছোট। তাহলে এখানে একটাই বাহু পাবো যেটা হচ্ছে 15। তাহলে এক্স এর ভ্যালু এখানে পেয়ে গেলাম কত, 15। তবে গিয়ে এটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ফর্ম করবে, দুটো বাহু 15, একটা আলাদা। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটাই তোমাদেরকে করে করে দেখতে হবে। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 14। তাহলে 2 এর, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্স এর রেঞ্জ কি হতে পারে, এখানে এক্স এর রেঞ্জ হতে পারে 12 থেকে 16। তাহলে এখানে দেখো পাবো কি 13, 14 আর 15। এবার তোমরা আমাকে বলো বা তোমরা তোমরা বোঝার চেষ্টা করো, এই ত্রিভুজটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল কখন হবে, যদি আমি এক্স এর ভ্যালু 13 বসাই তাহলে হবে? 13 14 2 এ তো মানে স্কেলিন ট্রায়াঙ্গেল হয়ে যাবে, মানে বিষমবাহু ত্রিভুজ। 15 বসালে হবে? হবে না। 13 আর 15 দুটো বসালে হবে না। তাহলে এক্স এর ভ্যালু একমাত্র যদি 14 হয়, এক্স এর ভ্যালু যদি এখানে 14 হয় তবেই এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, তাই না? একইভাবে এখানে যদি আমি সেটাই ড্র করি যে কি কি ছিল, 3 আর 13, দেখো একটা যদি 3 হয়, একটা যদি আমার 13 হয়, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্স এর রেঞ্জ কত হতে পারে এই ত্রিভুজটার জন্য, না 10 16। এবার কি কি ভ্যালু, 11 12 13 14 15, হ্যাঁ কি না? এবার তোমরা আমাকে বলো যে এর মধ্যে কোন ভ্যালুটা বসালে এটা একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল তৈরি হবে। অবভিয়াসলি 13 দাদা, এখানে শুধুমাত্র 13-র ভ্যালুটা বসালেই আমি কি পাবো, আইসোস্কেল ট্রায়াঙ্গেল পাবো, বাকিগুলো তো পাবো না, তাই না? সুতরাং তোমাদেরকে এবার একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাকিগুলোকে একটু চটপট করতে হবে। 3 13 হয়ে গেছে, তাহলে 4 12। তাহলে অবভিয়াসলি এদের মধ্যে যে রেঞ্জটা পাবো, একটাই বাহু থাকতে পারে সেটা হচ্ছে কত, 12। এক্স এর ভ্যালু একটাই থাকতে পারে সেটা হচ্ছে কি 12। কারণ কি না, এই রেঞ্জ কত তোমাদের খুব বুঝতে অসুবিধা হলে তোমরা এখানে করে নিতে পারো 16। দেখো একটাই বাহু পাবো যেটা হচ্ছে কি 12। এর পরের যে ত্রিভুজ 5 11, আর এটা হচ্ছে এটা কত এক্স, তাহলে এক্স এর কি কি ভ্যালু পেতে পারি, 6 লেস দেন এক্স লেস দেন 16। তাহলে এখানে 5-এর থেকে বড় হতে হবে, 16-র থেকে ছোট, 11-র থেকে ছোট হতে হবে। কোন ভ্যালুটা একমাত্র বসালে এখানে আমি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল পাবো, একটাই ভ্যালু পাবো, দেখো সেটা হচ্ছে কত, 11, 5 যেটা 6 আর 16-র মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট 6 10, এক্স কত হতে পারে, 4 লেস দেন এক্স লেস দেন 16। এখানে দেখো খুব মন দিয়ে দেখো, এখানে কিন্তু আর একটা ভ্যালু নয়। কেন বলছো দাদা, কি কি আছে, 5 6 7 8 9 10 11 12 13 14 15
এতগুলো, এদের মধ্যে এই 6 আর 10 রয়েছে, তাহলে এই রেঞ্জের মধ্যে এতগুলো মান রয়েছে। কোন ভ্যালুটা বসালে এখানে একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল পাবো? দেখো এখানে 6 রয়েছে, তাহলে এখানেও এই রেঞ্জের মধ্যে 6 রয়েছে, তাহলে একবার এক্স এর ভ্যালু 6 বসালেও আমরা কি পাবো? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল পাবো। আবার যদি 10 রয়েছে, দেখো একটা পাবো, আর এখানেও এদের রেঞ্জের মধ্যে 10 পড়ে, তাহলে দুটো বাহু বসালে পাবো। তাহলে এখানে এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, নেক্সট, খুব ইন্টারেস্টিং, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে কি 9, তাই না? কতগুলো ভ্যালু পাবো? এটা যদি এক্স হয়, এক্স এর রেঞ্জ কত? 2 লেস দেন এক্স লেস দেন 16। অবভিয়াসলি একটা ভ্যালু 7 পাবো, একটা ভ্যালু 9 পাবো। এখানে 9 আর 7 দুটো ভ্যালুই এক্স এর রেঞ্জের মধ্যে রয়েছে, তাহলে এখানেও এক্স এর 7 আর 9 দুটো ভ্যালু পাবো। আর যদি 8 আর 8 হয়, এখানেই টানছি আমি, 8 8, এ তো অলরেডি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল রয়েছে, তাহলে এটা এক্স এর রেঞ্জ কত হবে? 0 লেস দেন এক্স লেস দেন 16। তাহলে এই ভ্যালুটার মধ্যে অবভিয়াসলি এটা তো একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল তো বটেই। দেখো এখানে এক্স এর ভ্যালু কটা পাচ্ছি আমরা এখানে? না, এক্স এর ভ্যালু টোটাল পাবো এখানে এক্স, এটা তো একটা অলরেডি একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। 0 থেকে 16-র মধ্যে ভ্যালু লাই করবে ঠিক কথা, কিন্তু দেখো এই এবিসি লাস্টের যে ভ্যালুটা রয়েছে এখানে অলরেডি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে রয়েছে, কারণ দুটো বাহু হচ্ছে 8 আর 8। তাহলে যতগুলো এখানে এক্স এর ভ্যালু পাবো ততগুলোই হচ্ছে এখানে ত্রিভুজটা গঠন করা যাবে। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল যদি হয়েই থাকে অলরেডি ফর্ম, তাহলে যতগুলো এক্স এর ভ্যালু পাবো ততগুলোই আমরা এখানে ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। তাহলে টোটাল এক্স এর ভ্যালু কত? না 15টা, 0 থেকে 16, তার মানে কতগুলো? 1 থেকে 15-র মধ্যে কতগুলো ভ্যালু পাবো? 15টা ভ্যালুই এখানে যদি আমি বসাই এক্স এর জন্য, তাহলে 15টা ত্রিভুজ পাবো। তাহলে এই 15টা ভ্যালুই নিতে হবে। তাহলে আলটিমেটলি টোটাল কতগুলো হলো দাদা? দেখো এই পাতা থেকে শুরু করে এইখানে একটা ভ্যালু পেয়েছিলাম এক্স এর, এখানে একটা, এখানেও একটা, দুটো, 3 নম্বরের জন্য একটাই, তিনটে, এখানে পেয়েছিলাম কত এক্স এর ভ্যালু? একটা, চারটে, এখানে পাঁচটা, এখানে দুটো, এখানে দুটো, এখানে 15টা। তাহলে টোটাল এক্স এর কতগুলো ভ্যালু পেলাম? ওই পাতায় 1 প্লাস 1, এই পাতায় 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 15, 3 4 6 9 15 24। তাহলে এক্স এর টোটাল কতগুলো ভ্যালু পেলাম? 24টা। পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসবে আমি জানি, কিন্তু বোঝো ব্যাপারটা, যখনই আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলে দেবে না, তখনই আর কিন্তু ওই স্মলার সাইড ইন্টু 2 - 1 করলেই ভুল হয়ে যাবে, বা স্মলার সাইড ইন্টু 2 যতগুলো ভেরিয়েবল বলেছিলে দাদা ততগুলো করে দিলাম, দিয়ে একটা অ্যান্সার বার করে দিলাম, এই অঙ্কে কিন্তু সেটা করা যাবে না। ঠিক আছে, কারণ যেহেতু আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ওরা নির্দিষ্ট করে বলে দিচ্ছে, হ্যাঁ কি না? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ওরা নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তাই দুটো বাহু তোমাকে সমান রাখতেই হবে। এবার প্রত্যেকটা রেঞ্জ হিসেব করে তোমাকে আলাদা আলাদা করে দেখতে হবে। এক্ষেত্রে আমারও কোনো হাত নেই, তোমারও কোনো হাত নেই। ঠিক আছে, কিচ্ছু করার নেই। ওকে, আচ্ছা এই অঙ্কগুলো না হয় আমরা পরেই করব। তোমাদের আশা করি এই 3-4টে অঙ্ক এবং ভেরিয়েবলগুলো বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, একদম কনসেপচুয়াল বেসে। বুঝতে পেরেছো? পরের সিরিজের অঙ্কগুলো এ কটা কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। চলো, টাটা।